মাত্র 28 দিনে 83,399টা কিন্তু আমার ভিউ হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি লাইভ। এখানে দেখুন আমার যে মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছি। এখানে দেখুন লাস্ট 28 ডেজ এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন আপনার ভিউ দেখতে পাচ্ছেন 83,399টা কিন্তু ভিউ হয়েছে মাত্র 28 দিনে। তো বন্ধুরা এই 28 দিনে যদি 83,000 ভিউ হয় তাহলে আপনার কত সাবস্ক্রাইবার হতে পারে সেটা আপনারাই দেখুন। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চান, ভিউ বাড়াতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের 5টি টিপস বলে দেবো। এই 5টি টিপস যদি আপনাদের চ্যানেলে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু দ্রুত গতিতে সাবস্ক্রাইবার, ভিউ এবং ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1 টিপসটা হচ্ছে আপনারা যখন ইউটিউবে ভিডিওটি আপলোড করছেন, সেই ভিডিওটি আপলোড করার পর সেখানে কেমন ইমপ্রেশন আসছে সেটা কিন্তু প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের ইমপ্রেশন আসার পর সেখানে ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা আপনার কেমন রয়েছে, সেটা কম রয়েছে না বেশি রয়েছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সিটিআর বলতে আপনার ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিওটি যখন ইউটিউব 10 জন দর্শকের কাছে রেকমেন্ড করে এবং সেখান থেকে কতজন দর্শক বন্ধু আপনার ভিডিওটি দেখছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার সিটিআরটা বাড়ে। আর যখনই একটি ভিডিওতে সিটিআরটা হাই হয় না তখন অটোমেটিক আপনার কিন্তু ভিউটা কিন্তু বাড়বে, কারণ ভিডিও যখন সিটিআর হাই থাকবে তখন আপনার ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে ইউটিউব কিন্তু অটোমেটিক রেকমেন্ড করবে। তো ভিডিওর মধ্যে যদি আপনার ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা হাই থাকে তাহলে আপনার ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তুলে ধরবে। তো বন্ধু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে চেনে না, আপনার কন্টেন্টকে চেনে। তাই অবশ্যই সিটিআর যদি আপনার ভিডিওতে হাই থাকে তাহলে আপনার ভিডিওটি কিন্তু আজ না হোক 2 দিন পর কিংবা 5 দিন পর কিন্তু হঠাৎ ভাইরাল হয়ে যাবে। আর এমনভাবে ভাইরাল হবে একটি ভিডিও থেকেই আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দ্রুত গতিতে পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়াতে হবে। আর চ্যানেলে ইমপ্রেশন বাড়াতে কীভাবে হয় সেই বিষয় নিয়ে আমি আগে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে চ্যানেলে ইমপ্রেশন কিন্তু আপনারা বাড়াতে পারবেন। 2 নম্বর টিপসটা হচ্ছে আপনারা যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিও থাম্বনেলটা কেমন দিচ্ছেন। সেই ভিডিও থাম্বনেলের জন্য কিন্তু আপনার ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা ডাউন হয়ে যায়। তাই এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আপনার ভিডিও থাম্বনেল যদি খুব সুন্দর হয় এবং থাম্বনেল যদি আকর্ষণীয় হয় তাহলে ইউটিউব যখন আপনার ভিডিওটি বিভিন্ন রকম দর্শকের কাছে তুলে ধরবে, সেখানে যদি বেশি দর্শক বন্ধু আপনার ভিডিওটি ক্লিক করে আপনার থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে, সেক্ষেত্রে কী হবে আপনার চ্যানেলের সিটিআরটা হাই হবে। আর সিটিআর হাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে। তাই একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য বা একটি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বা একটি ভিডিও থেকে রেগুলার ভিউ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু আপনার ভিডিও থাম্বনেলটি খুব সুন্দর করে তৈরি করতে হবে। 3 নম্বর টিপসটা হচ্ছে আপনারা যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিও ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন যেগুলো আপনারা আপলোড করেন সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে ফুল এসইও করে নিতে হবে। ফুল এসইও করে যদি আপনারা ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিউ আসবে। ইউটিউবে যে সার্চ সেকশন রয়েছে সেই ইউটিউবের সার্চ সেকশন থেকে আপনার ভিউ আসা শুরু হবে। আর ইউটিউবের সার্চ সেকশন থেকে যখনই আপনার ভিউ হবে তখনই কিন্তু সেই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু হাই হবে এবং ইউটিউব অ্যালগোরিদম কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবে যে আপনার ভিডিওতে কী এমন কন্টেন্ট রয়েছে বা কী এমন জিনিস রয়েছে যেটা প্রত্যেকটি দর্শক বন্ধু অনেকক্ষণ সময় ধরে দেখছে। তো সেই ভিডিওটি সেই ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বেশি বেশি দর্শকের কাছে অটোমেটিক রেকমেন্ড করবে যদি আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা হাই থাকে। 4 নম্বর টিপসটা হচ্ছে আপনারা যে ভিডিওটি আপলোড করছেন, ভিডিও আপলোড করার পর বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে দেখছেন যে আপনার ভিউ হয়েছে কিনা। তো বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা মোটেও করবেন না, কারণ আপনারা ভিডিওটি আপলোড করুন। ভিডিওটি আপলোড করার পর আপনার বন্ধুর মোবাইল থেকে আপনার ভিডিওটি সার্চ করুন এবং সার্চ করার পর যদি আপনার ভিডিওটি শো হয় তাহলে সেখানে কিন্তু আপনার ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার পর আপনার লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এইভাবে যদি আপনার 2-4টে বন্ধুর মোবাইল থেকে আপনার ভিডিওটি ফুল ওয়াচ করতে পারেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন তাহলে দেখবেন খুব কম সময়ে কিন্তু আপনার সেই ভিডিওটি আরও বেশি বেশি দর্শকের কাছে অটোমেটিক ইউটিউব কিন্তু রেকমেন্ড করে দিচ্ছে। 5 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে আপনাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। একটি নির্দিষ্ট শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিও আপনাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনারা ইউটিউবে সফলতা পাবেন। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু কোনো ইউটিউবার আপনাকে দেবে না। তো বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই আপনারা রেগুলার ভিডিও আপলোড করুন। তো আপনারা চাইলে শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে পারেন। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে সেই সময়ে আপনার যে দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সেই সময়
সবসময় অ্যাক্টিভ থাকবে এবং আপনার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভিডিওটি কিন্তু ওয়াচ হবে। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু কোনো ইউটিউবার আপনাকে দেবে না, আমি কিন্তু আপনাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।